খেজুরিতে দেখা গেল দুজন সনাতনী ব্যক্তি তাদের খুন, এবং এই নিয়ে এসডিপিও সরাসরি বলে দিলেন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কি করে বললেন? এর জন্যই প্রতিবাদে পথে নামলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি পথে নেমে একদিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে এক হাত নিলেন সেখানকার পুলিশ প্রশাসনকে। হিন্দুরা চুপ করে থাকবে না, সব দিন চলে গেছে। খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের গৌরব হবে না। পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে। অভয়ার কাণ্ড থেকে অদ্যাবধি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও, কারণ যে 17 জনকে পরিবার আসামি করেছে তার 1 নম্বর আসামি হলো গরিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা। তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? পরিকল্পনা করে 2 সনাতনীকে হত্যা করা হয়েছে, এমনই অভিযোগ যখন উঠে আসছে সেই জায়গা থেকে খেজুরিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হিন্দু ঐক্যের ডাক দিচ্ছেন। হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে। আরে ঐক্যের হয়তো সত্যি প্রয়োজন, তার কারণ এই সুধীর পাইক আর সুজিত দাসের পরিবার তো বিচার পাচ্ছে না। শুধুমাত্র প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলছেন না, প্রশ্ন তুলছে ওই দুইয়ের পরিবারের লোকজনও পুলিশের ভূমিকা নিয়ে। কেনই বা তুলবে না? পুলিশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর যে একখানা তত্ত্ব দিচ্ছে, সেই তত্ত্ব কি আদৌ যুক্তিতে দাঁড়ায়? পরিবার কি বলছে দেখুন। তাকে কেউ কেউ ডেকে এনেছে, 2-4 জন ছেলে তাকে ডেকে এনেছে। পরিকল্পনা করা হয়েছিল, সব পরিকল্পনা মাফিক হয়েছে। ছেলেটার গলায় দাগ আছে ছুরি চালানো, চোখে দাগ, কপালে দাগ, তার হেয়ার পোস্টটাকে ফাটিয়ে ছেঁচিয়ে ফেলেছে। গ্রেপ্তার হচ্ছে না কেন? আর ওদের ফাঁসি চাই। যেভাবে আমার ছেলেকে এত কষ্ট দুঃখ দিয়ে তাকে মৃত্যু করে দিয়েছে, সেইভাবেই যেন ওরা মৃত্যু। পুলিশ তো কিছু করছে না। 48 ঘন্টা কেটে গেল, অপরাধীরা এখন কোথায়? অপরাধীদের গ্রেপ্তার নাই কেন? এইটা আমি দাবি চাই। না, পুলিশের উপর কোনো ভরসা নেই। অপরাধীদের গ্রেপ্তার হলে তো আমরা ভরসা পাবো না। গ্রেপ্তার হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট এখন আসেনি স্যার, কিন্তু এত যে শরীরে আঘাত, সেই আঘাতটা কোথায় যাবে? সেইটা কোথায় যাবে? আপনারা কি মনে করছেন? আমরা তো মনে করছি যে মেরে দেওয়া হয়েছে, মার্ডার হয়েছে। এইটা এখানে দাগ আছে, আমার বাবার কোমরেতে দাগ আছে, গলাতে দাগ আছে। কারেন্ট এত জায়গায় শর্ট করে না, আমার বাবাকে শর্ট করেছিল হাতে, সেই এক জায়গায় শর্ট ছিল। প্যান কাটা, এটা খুন করা হয়েছে। আমরা দেখতে পেলাম একদিকে খেজুরিতে সকালে যখন শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ সভা করছেন, বিকেলে হাওড়ার সলপে তিনি গেলেন কন্যা সুরক্ষা যাত্রার জন্য, এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নারী নিরাপত্তার বিষয়ে যখন এত প্রশ্ন, তা নিয়ে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের নারী নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে তা কসবা কাণ্ডই বলে দেয় এবং তার মধ্যে একের পর এক ঘটনাও সামনে আসে। এই নিয়ে কি বলছেন কন্যা সুরক্ষা যাত্রার মধ্যে দিয়েই কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 5টি কামদুনি হয়ে কসবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা, বেটি, বোন, দিদি, মা, মাসি, কাকি কেউ সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো 5 ফিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা। শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নয়, কোন দিদি নয়, যারা বিরোধী দল করে সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে মমতা এবং তার গুন্ডারা পারে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।